এটার নাম একটা বৃত্ত, এটা বৃত্তের কেন্দ্র। এখানে একটা বিন্দু নিলাম, বিন্দুটা কোথায় আছে? বৃত্তের উপরে, বৃত্তের মধ্যে, বৃত্তের বাইরে? অবশ্যই বৃত্তের বাইরে। বৃত্তের বাইরের জন্য এটাকে বলবো বহিস্থ বিন্দু। বৃত্তের উপরে নেই, বহিস্থ বিন্দু। এবার এই বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক টানবো, উপরে একটা, একইভাবে নিচে একটা টানা যাবে, টেনে দিলাম। তাহলে এই যে উপরে স্পর্শক হয়েছে, নিচে স্পর্শক হয়েছে, তো এগুলো একটা তো সরল রেখাংশ, মানে সরল রেখার অংশ, তাই তো? তাহলে এই যে সরল রেখাটা আছে আর এই যে সরল রেখাটা আছে, স্পর্শ বিন্দু, অবশ্যই স্পর্শ বিন্দু পর্যন্ত এই দুটো কি সমান হবে? দৈর্ঘ্য কি এরা সমান হবে? এইটা 5 ফুট হলে এটাও কি 5 ফুট হবে? হবে, এটাই আমরা প্রমাণ করব। এটা 1 নম্বর প্রমাণ। আর স্পর্শ বিন্দুর সঙ্গে কেন্দ্র যদি যোগ করি, কেন্দ্র যদি যোগ করি, স্পর্শ বিন্দুর সঙ্গে দুটো স্পর্শ বিন্দুর সঙ্গে কেন্দ্র দুটো যদি যোগ করি এবং এই কেন্দ্রকে স্পর্শ বিন্দুর সঙ্গে যোগ করে দিই, তাহলে কেন্দ্রে দুটো কোণ উৎপন্ন হয়েছে না? এই কেন্দ্র, এই কোণ দুটো কি সমান হবে? এই কোণ দুটোও সমান হবে। এটা আমাদের দ্বিতীয় প্রমাণ। তার মানে উপপাদ্যটা কি বলতে চাইছে? যে বৃত্তের কোনো বহিস্থ বিন্দু থেকে, বৃত্তের কোনো বহিস্থ বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দু পর্যন্ত যে দৈর্ঘ্যটা, দুটো ক্ষেত্রেই সে দুটো সমান। তার মানে স্পর্শক দুটো সমান। স্পর্শ বিন্দু থেকে বহিস্থ বিন্দু পর্যন্ত স্পর্শকের যে দৈর্ঘ্য, দুটোর ক্ষেত্রেই সেই দৈর্ঘ্য দুটো সমান। এটা উপরেরটার ক্ষেত্রে কি হচ্ছে? স্পর্শ বিন্দু এইটা, বহিস্থ বিন্দু এইটা। তাহলে এখান থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্য সেটা যতটা হবে, এখানকার স্পর্শ বিন্দু থেকে এই বহিস্থ বিন্দু পর্যন্ত দৈর্ঘ্যটা একই হবে। এবং তারা মানে স্পর্শক দুটো কেন্দ্রে কোণ উৎপন্ন করেছে, এটা একটা, এটা একটা, এই দুটো কোণ সমান হবে। এটা আমরা প্রমাণ করব। তাহলে আমাদের কি দেওয়া আছে? একটা বৃত্ত দেওয়া আছে, দুটো স্পর্শক দেওয়া আছে। কি প্রমাণ করতে হবে? যে স্পর্শক দুটো দৈর্ঘ্য সমান আর তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এবার আমাদের ধরে নিতে হবে, কি ধরবো? যেহেতু বৃত্ত দেওয়া আছে তাহলে ধরবো একটা বৃত্ত। বৃত্তের নাম সবসময় কেন্দ্র দিয়ে ধরা হয়। তাহলে ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দুটার নাম দিতে হবে একটা, দিলাম পি। ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে প্রথম স্পর্শকের নাম দিলাম পি এ, দ্বিতীয় স্পর্শকের নাম দিলাম পিবি। ক্লিয়ার? আমাদের কি প্রমাণ করতে হবে? 1 নম্বর প্রমাণ করতে হবে পি এ সমান পিবি। তার মানে স্পর্শকের দৈর্ঘ্য দুটো সমান। পি এ যতটা হবে দৈর্ঘ্য, পি এর যতটা দৈর্ঘ্য হবে পিবি ততটাই হবে। 2 নম্বর কি প্রমাণ করতে হবে? 2 নম্বর প্রমাণ করতে হবে প্রথম স্পর্শকটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে সেটা হচ্ছে পিওএ, পিওএ। আর কি দ্বিতীয় স্পর্শক কেন্দ্রে কোণ উৎপন্ন করেছে পিওবি। এই দুটো কোণ সমান হবে। এই হচ্ছে আমাদের টার্গেট। ক্লিয়ার? এবার আমরা প্রমাণে আসি। অঙ্কন এখানে নেই, কারণ অলরেডি দুটো ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে। আমরা সাধারণত অঙ্কন করি ত্রিভুজ উৎপন্ন করার জন্য, প্রমাণটাকে সহজ করার জন্য। যেহেতু এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে অলরেডি, সুতরাং আমাদের অঙ্কন প্রয়োজন নেই। আমরা চলে যাব প্রমাণে। এখানে একটা ত্রিভুজ এপিও বা এওপি, একটা ত্রিভুজ। পিএটা কি? পিএটা হচ্ছে স্পর্শক, পিএটা একটা স্পর্শক, পিএটা স্পর্শক। আর এওটা কি? এওটা হচ্ছে একটা ব্যাসার্ধ। কেমন ব্যাসার্ধ? স্পর্শ বিন্দুগামী। কেন স্পর্শ বিন্দুগামী? এই ব্যাসার্ধটা স্পর্শ বিন্দু দিয়ে যাচ্ছে, ওই জন্য স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আমরা জানি বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হবে অবশ্যই। তার মানে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এপিও বা পিএও একটা সমকোণী ত্রিভুজ, তাই তো? এবার বি বিন্দুতে পিবি স্পর্শক আর ওবিটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে ওবিটা কি? পিবির উপর লম্ব। একইভাবে পি এ স্পর্শক যখন, ওএ যখন স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তখন কি হবে? ওএটা পি এর উপর লম্ব হবে।
পি এর উপর লম্ব হবে কেন আমরা জানি স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। একই ভাবে পিবি যখন স্পর্শক তখন কি ওবিটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে কি হবে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর লম্বভাবে অবস্থিত আমরা জানি আগে তাদের বললাম একই জিনিস। তাহলে এখানে দুটো ত্রিভুজ আছে একটা পিএও আর একটা পিবিও। এই দুটো ত্রিভুজের পিএও আর ত্রিভুজ পিবিও এই দুটো ত্রিভুজের কি এই কোণটা আর এই কোণটা সমান কেন 90 ডিগ্রি। পিএও কোণ সমান 90 ডিগ্রি। আবার এই ত্রিভুজের পিবিও কোণ এটাও 90 ডিগ্রি, দুটোই 90। তাহলে এখান থেকে কি লিখতে পারবো পিএও সমান পিবিও, তাই তো দুটো কোণ সমান। আবার ওএ আর ওবি দুটোই ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। ওএ সমান ওবি দুটো সমান কেন সমান একই বৃত্তের ব্যাসার্ধ। আর কি ওবিটা কি দুটো ত্রিভুজেরই বাহু, ওবিটা দুটো ত্রিভুজেরই বাহু সাধারণ বাহু, ওবি সাধারণ বাহু। তাহলে এই দুটো ত্রিভুজ বলতে একটা হচ্ছে পিএও আর একটা হচ্ছে পিবিও। এই দুটো ত্রিভুজের এই কোণটা তার মানে এই কোণটা পিএও 90 ডিগ্রি। আবার পিবিও ত্রিভুজের পিবিও এই কোণটা 90 ডিগ্রি, একটা করে কোণ সমান হলো। আবার ওএ একটা বাহু, এই ত্রিভুজের ওবি এই ত্রিভুজের বাহু, এই দুটো সমান কেন সমান একই বৃত্তের ব্যাসার্ধ। আবার ওবিটা কি সাধারণ বাহু, তাহলে এই দুটো ত্রিভুজ কি সর্বসম। তাহলে কি লেখা যাবে পিএও ত্রিভুজ পিএও এটা হচ্ছে সর্বসমের চিহ্ন, ত্রিভুজ পিবিও ত্রিভুজ দুটো সর্বসম। দুটো ত্রিভুজ যেহেতু সর্বসম তাহলে অনুরূপ বাহুগুলো সমান হবে, একই রকম বাহুগুলো সমান হবে। তাহলে এই ত্রিভুজের এই বাহুটা আর এই ত্রিভুজের এই বাহুটা একই রকম বাহু, একই রকম পজিশনে আছে। তাহলে কি হবে পিএ সমান পিবি। এটা ছিল আমাদের 1 নম্বর প্রমাণ, পিএ সমান পিবি একটা প্রমাণ হয়ে গেছে। আর এই কোণটা অনুরূপ কোণ, একই রকম পজিশনে আছে, একই রকম কোণ অনুরূপ কোণ। তাহলে এই কোণ দুটো সমান যেহেতু সর্বসম ত্রিভুজ, তাহলে পিওএ সমান পিওবি। এটা 2 নম্বর প্রমাণ ছিল। ক্লিয়ার? কথা হলো?